হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি আমার আসল শ্বশুর বাড়ি, মানে গ্রামের শ্বশুর বাড়িতে। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে তোমার শ্বশুর বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি কোথায়। তো আজকে সেখানে যাচ্ছি, তোমরা দেখো, খুব ভালো লাগবে। আমরা কালকে সবাই রাতের বেলায় মামা বাড়ি চলে এসেছিলাম। মানে আজকে সকালে তাহলে একটু কাছে হয়ে যায়, বড্ড দূরে হয়ে যায়, না হলে যেতে একটু টাইম লেগে যায়। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে। দেখো আমরা সবাই দল বেঁধে, এই দেখো ময়না অনেকদিন পরে দেখতে পাচ্ছ, এই যে মাসিমণি, মা, বাবা ওই কুপচিতে ঢুকে গেছে দেখতে পাচ্ছ, এই যে বুবলু ওখানে আছে, ড্রাইভারকে তো চেনো আমাদের। সবাই মিলে যাচ্ছি, অনেকদিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছি। দেখো পিছনে জামাইবাবু আর শালি মিলে একসঙ্গে গান শুরু করে দিয়েছে। আসলে বাবা অনেকদিন পরে দেশের বাড়ি যাচ্ছে, নিজের বাড়ি, তাই ইমোশনটাকে ধরে রাখতে পারছে না। সত্যি করে নিজের বাড়ি গেলে এটাই আমার মন। যা, এখানেও জ্যামে পড়ে গেলাম গো। ট্রেন চলছে না, তাতেও গেট পড়ে গেছে। দেখি ওয়েট করি কতক্ষণ থাকে গেট পড়া। যাক, জ্যামটা কাটলো, এবার গেটটা খুলেছে। একটা মালগাড়ি গেল, তার জন্য এত দেরি, বাপরে বাপরে। এই দেখো এখানে বাবা চাল কেনার জন্য দাঁড়িয়ে পড়েছে। আমরা যতবারই গ্রামের বাড়িতে আসি চাল কিনে নিয়ে যাই, ওখানে বড্ড দাম হয়ে যায়, এখানে একটু কম হয়। গাড়ি করে যখন আসি চাল আলু সব নিয়ে যায়। বাবা গ্রামের বাড়ির দিকে যত এগিয়ে আসছে না, বাবার তত কনফিডেন্স বেড়ে যাচ্ছে। বাবা দারুণ এক্সাইটেড। চলো এবার মিলের ভিতরে যাই, চালটা ওখানে রেডি করছে, 2 বস্তা চাল নিয়ে চলে যাচ্ছি। মোটামুটি 2 বস্তা মতো চাল নিয়ে নেওয়া হলো। এবার চলো আবার আমরা শ্বশুরবাড়ির পথে রওনা দিই। কি বলছো তুমি? যাচ্ছ, বাড়ি যাচ্ছ? আচ্ছা, ঘুমু 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 হয়ে গিয়ে কি হচ্ছে মাম্মা? তুমি আজ বাড়ি যাচ্ছ? হুম। আমরা এখন রাস্তায় খিদে পেয়ে গেছিল, তাই আমরা কচুরি মিষ্টি খেয়ে এবারে বাড়ির সবাইকার জন্য মিষ্টি মিষ্টি নিয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়ছি। আবার আমরা শ্বশুরবাড়ির পথে রওনা দিচ্ছি। এখানে এসেছি এত, মানে দামোদরের এত কাছে এসেছে, দামোদরে যাবো না তাই কখনো হয়? তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর জায়গাটা এখানটা। রাস্তাটা একটু খারাপ আছে। এই দেখো দামোদরের চর, ওয়াও, নৌকো চলছে। দেখো আমরা কি সুন্দর রাস্তা দিয়ে নিচে নামছি, আর পরেই দামোদরের চর। এখানে অতটাও জল নেই। ওয়াও, দেখো কি সুন্দর একটা জায়গা। আমরা এখানে এসেছি, মানে আমাদের শ্বশুরবাড়ির সামনে না এই জায়গাটা অসাধারণ একটা জায়গা। আর এখানটা তো পিকনিকটা দারুণ জমে যায়, শীতকালেও সবাই মিলে একদিন আসবো জানো পিকনিক করতে।
দামোদরের ধারে পিকনিক প্লাস তার সঙ্গে নৌকাতে করে দামোদরে রাইড করা একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স হলো। সেখানে যদিও জল নেই, জল থাকলে ভালো হয়, সারা এসে থাকতে হবে। আমরা তো দিনে আজকে যাচ্ছি, আবার আজকেই চলে যাবো। এই 4 দিন থেকে বিকেলবেলায় এসে এসব করলে ভালো লাগে। আর একটু বর্ষা হয়ে গেলে না এখানে না পুরো জলে ডুবে যায়, এখন নেই বলে সব ফাঁকা হয়ে গেছে। না, দামোদর ঘোরা শেষ, এবারে সোজা শ্বশুর বাড়ি গিয়ে মেয়েটাকে স্নান করাতে হবে। একদিকে একদম খুব সাবধানে। এই যে আমরা চলে এসেছি, ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। রাস্তাতে দেখো কত তিল বিছিয়ে দিয়েছে, তিল গাছ। এই যে হলুদ রঙের বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই আমাদের বাড়ি। আর এই দেখো এখানে বারোয়ারি তলা দুর্গা পুজো, মানে সব ধরনের পুজো হয়। এই যে আমার কাকু শ্বশুর দাঁড়িয়ে আছেন। ভালো আছে? ঢুকে যেত নাকি? বাড়িতে এই দিক দিয়ে ঢোকানো হয়েছে নাকি? এই যে আমরা আমাদের বাড়ির পিছন দিক দিয়ে ঢুকবো। ঘরে দুয়ারের যে অবস্থা, পরিষ্কার করতে হবে তারপর ঢোকা। জানি না ঘরদোরের কি অবস্থা, অনেকদিন আসেনি। এবার দেখি কি হয়েছে, ধুলো বালি পরে ইঁদুরের বাস জমে গেছে হয়তো। মাম্মা পরিষ্কার করবে, তাই তো মাম্মা? মাম্মা আর গুবলু দুজনে মিলে পরিষ্কার করে। বাবার মুখখানা একবার দেখো। হবে না, নিজেদের বাড়ি, তোরা বুঝবি কি? সেই আমারও বাড়ি। হ্যাঁ, বুঝতে পারছি বাপের বাড়ি আসে। ওইসব কলকাতা ফ্ল্যাটের পুরো ব্যাপার নয়, নিজের বাড়ি বাড়ি ভাই। এইটা নিয়েছেন নাকি? টাটা ইন্ডিগো। কি খেলা করছো? টালিগুলো নিয়ে চলে যাচ্ছে। কি রে? টালিগুলো একটা সোনার রাটা, একটা ফুটকের বাটি। ঘরে দুয়ারে বিচ্ছিরি নোংরা হয়ে গেছে, ঢুকতেই পারা যাচ্ছে না একদম বাচ্চাকে নিয়ে। তাই এখন আমরা কাকুর বাড়িতে একটু রেস্ট নিচ্ছি বসে, মানে একই উঠোনের মধ্যে এদিকে এদিকে দুটো বাড়ি, তো ওখানে পরিষ্কার চলছে। পরিষ্কার হয়ে গেলে তারপর ও বাড়িতে যাবো। দাঁড়াও, এবার মেয়েটাকে একটু খাইয়ে দিই, খাইয়ে দাইয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তারপর আমি আমাদের বাড়িটা ভালো করে তোমাদের দেখিয়ে দেবো।